খবর দেখা চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজ 30 নভেম্বর 2020 সাল সোমবার। আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, কোন কোন দেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে, ভারতে কি এই গ্রহণ দৃশ্যমান হবে, সমস্ত কিছু আপনাদের ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। এখনও পর্যন্ত 2020 সালে মোট 3টি চন্দ্রগ্রহণ দেখা গেছে। প্রথমটি 10 জানুয়ারি, দ্বিতীয়টি 5 জুন এবং 3 নম্বর চন্দ্রগ্রহণ হয়েছে 4 জুলাই। এবছর মোট 6টি গ্রহণের কথা ছিল। আগামী 14 ডিসেম্বর আবার সূর্যগ্রহণ হওয়ার কথা। আসুন জেনে নেওয়া যাক আজকের চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে, ভারতে দেখা যাবে কিনা এবং এর সময়সীমা কখন রয়েছে। এই গ্রহণের সময়কাল হবে 4 ঘন্টা 18 মিনিট। গ্রহণ শুরু হবে 30 নভেম্বর দুপুর 1টা বেজে 4 মিনিটে, অর্থাৎ ভারতীয় সময় অনুসারে আজকে 1টা 4 মিনিটে শুরু হবে এবং গ্রহণ শেষ হবে আজ বিকাল 5টা বেজে 22 মিনিটে। তবে এই গ্রহণটি কি গ্রহণ হচ্ছে, কি ধরনের, আংশিক না পূর্ণগ্রহণ নাকি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ? এই গ্রহণ আজকের উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে। চন্দ্রগ্রহণ সাধারণত 3 ধরনের হয়: পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ এবং উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। শুধুমাত্র পূর্ণিমার ক্ষেত্রেই চন্দ্রগ্রহণ হয়। 30 নভেম্বর আজকে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হতে চলেছে। সূর্য, পৃথিবী এবং চাঁদ একই পথে চলে এলে তবেই গ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। যখন হালকাভাবে ঢাকা পড়ে চাঁদ, তখন কমে যায় তার ঔজ্জ্বল্য, অর্থাৎ তার উজ্জ্বলতা অনেকটাই কমে যায়। তখন তাকে বলা হয় উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। তাহলে আজকের চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে? বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আজকে। এই শেষ চন্দ্রগ্রহণ এশিয়ার কিছু দেশের পাশাপাশি আমেরিকার কিছু অংশ থেকেও দেখা যাবে। তবে এই চন্দ্রগ্রহণ ভারতে কি দেখা যাবে? যেহেতু এটা দুপুরবেলায় শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সন্ধ্যার আগেই 5টা 22 মিনিটে, তাই ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না। তাহলে কি চন্দ্রগ্রহণ দেখা যাবে না? কিভাবে এই চন্দ্রগ্রহণ দেখবেন? টেলিস্কোপের সাহায্যে এই চন্দ্রগ্রহণটি খুব সুন্দর দেখা যাবে। আপনি এটি ভার্চুয়াল টেলিস্কোপের সাহায্যেও দেখতে পারেন। এছাড়া ইউটিউব চ্যানেলেও সরাসরি এই গ্রহণ অনলাইনে দেখা যাবে। তবে এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হচ্ছে। এই গ্রহণ শুরু হওয়ার আগে চাঁদ পৃথিবীর উপচ্ছায়ায় প্রবেশ করে। চাঁদ যখন পৃথিবীর প্রকৃত ছায়ায় প্রবেশ না করে বেরিয়ে আসে, তখনই তাকে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ বলে। চাঁদ যখন পৃথিবীর প্রকৃত ছায়ায় প্রবেশ করে, তখন এটি একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হিসাবে বিবেচিত হয়। তবে ভারতের ওপর এর প্রভাব কি পড়বে? এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, যা ভারতে দৃশ্যমান হবে না। শাস্ত্রমতে উপচ্ছায়া চন্দ্রগ্রহণকে গ্রহণ হিসাবে মনে করা হয় না, তাই কোনো কাজ করতে কোনো রকম বিধি নিষেধ নেই, শাস্ত্রমতে বলা হচ্ছে। তবে এই গ্রহণ নিয়ে নানা মুনির নানা মত আছে। এই গ্রহণে নক্ষত্র এবং রাশির চিহ্নের ওপর প্রভাব পড়বে বলে জানা যায়। এই গ্রহণটি বৃষ রাশিতে হবে, সুতরাং বৃষ রাশির জাতকদের গ্রহণের সময় কিছুটা সাবধানে থাকতে বলা হয়। তবে এগুলি সবই বিশ্বাসের ওপর নির্ভর করছে। চন্দ্রগ্রহণ হতে চলেছে আজকে, আজ 30 নভেম্বর, বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং ভারতে যেহেতু দৃশ্যমানতা হচ্ছে না, তাই এটি অনলাইনে আপনারা দেখতে পারেন। এটুকুই ছিল এখনকার মতন লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।